যারা কখনো জাহাজে ওঠেননি বা সমুদ্রপথে কাজ করেননি তাদের কাছে হয়তো মনে হতে পারে সমুদ্রের মাঝখানে থাকা জাহাজে ওঠা কোনো সাধারণ কাজ, হয়তো সিঁড়ি পেতেই ওঠা যায়। কিন্তু বাস্তবতা ভয়ঙ্করভাবে ভিন্ন। এখানে দেখা যাচ্ছে তা আসলে এক সামুদ্রিক যুদ্ধের মতো জীবন মৃত্যুর খেলা। একজন ব্যক্তি একটি বিশাল চলমান কার্গো শিপে ওঠার চেষ্টা করছেন, সেটিও আবার সামুদ্রিক ঢেউয়ের মধ্যে দুলতে থাকা অবস্থায়, এবং তিনি যা ব্যবহার করছেন তা কোনো মজবুত সিঁড়ি নয়, বরং একটি সরু দোলন প্রবণ দড়ির সিঁড়ি। এই সিঁড়ি এতটাই সরু এবং ভারসাম্যহীন যে সামান্য এক পা পিছলে গেলে সোজা সাগরের নিচে মৃত্যু অপেক্ষা করে। কারণ চলন্ত অবস্থায় থাকা জাহাজ একবার চলা শুরু করলে সেটিকে থামানো প্রায় অসম্ভব। কোনো এক ব্যক্তিকে ওঠাতে গিয়ে পুরো জাহাজ থামানো মানে কয়েক কোটি টাকার তেল খরচ ও কয়েক ঘন্টার সময় নষ্ট, যা কার্গো কোম্পানিগুলোর জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। জাহাজ থামিয়ে ডকিং করাতে লাগে বিশেষ অনুমতি, এবং ডকে আবার ইঞ্জিন বন্ধ করে চালু করতেও সময় ও বিপুল খরচ হয়। এ কারণে শিপ ম্যানেজমেন্ট একমাত্র বিকল্প হিসেবে এই দড়ির সিঁড়িকে ব্যবহার করে। সাধারণত এই সিঁড়ি জাহাজের একপাশে ফেলে দেওয়া হয় এবং কর্মী বা ইন্সপেক্টরদের সেখান থেকেই উঠতে হয়। যখন জাহাজ চলন্ত থাকে তখন সেটির গতি, বাতাসের চাপ, ঢেউয়ের ধাক্কা সবকিছু মিলিয়ে সেই দড়ির সিঁড়ি দিয়ে ওঠা একটি মরণ ফাঁদে পা রাখার মতো। একবার হাত ফসকে গেলে বা পা পিছলে গেলে কিছুই আর করার থাকে না। সমুদ্রের ঢেউ যেভাবে মানুষকে ঘূর্ণায়মান করে ফেলে দেয় তাতে উদ্ধার করা সম্ভব হয় না। প্রতি বছর এই কারণে অনেক নাবিক ও বন্দরের কর্মী প্রাণ হারান। শুধু তাই নয়, এই দড়ির সিঁড়ি ব্যবহারের সময় একজন কর্মীকে নিজের ব্যাগ, ডকুমেন্ট, এমনকি মাঝে মাঝে টুলসও কাঁধে ঝুলিয়ে তুলতে হয়, যা ভারসাম্য রক্ষা করা আরও কঠিন করে তোলে। কোনো কোনো সময়ে আবার এই দড়ির সিঁড়ি সমুদ্রের পানির খুব কাছে এসে পড়ে, ফলে ঢেউ এসে তাকে একেবারে টেনে নিয়ে যেতে পারে। তবুও শিপ কোম্পানিগুলোর পলিসি স্পষ্ট, জাহাজ চলন্ত অবস্থায় কাউকে তুলতে হলে তা এই সিঁড়ির মাধ্যমেই হবে। বিশ্বজুড়ে এই ধরনের পরিস্থিতিকে হাই রিস্ক বোর্ডিং হিসেবে উল্লেখ করা হয় এবং কিছু বন্দরে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে উন্নয়নশীল বা কম খরচের অঞ্চলগুলোতে এখনও এই পদ্ধতি বহুল ব্যবহৃত হচ্ছে। আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের কিছু বন্দরে এই পদ্ধতি এতটাই সাধারণ যে কর্মীদের জন্য এটি নিত্যদিনের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।